এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন একটু জন্য জানে বেঁচে ফিরেছেন নিউ ইয়র্ক সফরে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন একটু জন্য জানে বেঁচে ফিরেছেন নিউ ইয়র্ক সফরে। হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দলের বড় মাপের নেতাকর্মীদের সাথে করে এই যুক্তরাষ্ট্রে সফরে পাড়ি দিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেখানে বিমানবন্দরে নেমেই আওয়ামী লীগের কর্মীদের তোপের মুখে পড়েন এই অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেনকে এমনভাবে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের কর্মীরা, যা জুলাইকে অপমান করার শামিল বলে মনে করেন এই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেনকে যেভাবে ঘিরে ধরেছিল আওয়ামী লীগের কর্মীরা, তাতে করে যদি সুযোগ পেত আওয়ামী লীগের কর্মীরা, তাহলে সেই সুযোগে এই এনসিপির কর্মী তাসনিম জারাকেও লুটে পুটে খেয়ে ফেলত আওয়ামী লীগের কর্মীরা। এমনটি মনে করেন অনলাইন কিছু রাজনৈতিক আলোচক। চলেন এমন কিছু তথ্য এই অনলাইন অ্যাক্টিভিস্টের কাছ থেকে জেনে আসা যাক। যারা যারা টাচমি টাচমি টাচমি, যারা যারা কিসমি কিসমি কিসমি, এর মধ্যে গান আছে না? ঠিক জানি না, আছে মেবি। আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে। এনসিপির নায়ক যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে ইউনুসের লগে বডিগার্ড হয়ে, লেডি বডিগার্ড খেয়ে একদম ধৈরা নিয়ে ভইরা দিছে। মানে কষ্টির কথা বলতেছি, তাই না? ধৈরা নিয়ে ভইরা দিছে। নার্গিস আক্তার একটা গান আছে, আর যাব না বেগুন তুলিতে, এরকম সুরটা মেবি আমার ভুলভাল হইলে আপনারা ঠিকঠাক করে দিন, সমস্যা নেই। এনসিপির নারী নেত্রী যারাকে দেখেন কিভাবে রাজাকারের বাচ্চা স্লোগান দিয়েছে দেখেন। সেখানে আক্তার ছিল, এনসিপির আরেক জঙ্গি আক্তার ছিল। এইখানে তো শেষ না রে ভাই, আক্তারকে একদম বিম শট দিছে। আপনারা তো অনেকে অনেক ক্রিকেটেও শট দেখছেন, ফুটবলে শট দেখছেন, কিন্তু বিম শট এক শট দেখছেন কখনো? চলেন আপনাদেরকে বিম শট দেখাই। দেশের সাধারণ কিছু জনগণ জানিয়েছেন এই বাংলাদেশের 24শে জুলাই দেখি নিউ ইয়র্কে এবার চলে গিয়েছে। একটু হলে সেখানেই বড় ধরনের যুদ্ধ লেগে যেত আওয়ামী লীগের কর্মীদের সাথে এনসিপির নেতা কর্মীদের মধ্যে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো একবারে গুম করে দিত আওয়ামী লীগের কর্মীরা। নিউ ইয়র্কে এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, যেহেতু এখন বাংলাদেশ সময় প্রায় ভোর 3টা বা 3:30 হতে পারে, কিন্তু আপনাদের সাথে আমি ওয়াদা করেছিলাম যে নিউ ইয়র্কে যা ঘটছে, যা ঘটবে, যে ঘটতে চলছে সবকিছুই আপনাদের সম্মুখে আমি হাজির করব। তাই এই মুহূর্তে নিউ ইয়র্কে আপনার এই যে এনসিপির নেতা ডাক্তার ইউনূস, এদের অবস্থা যা হয়েছে, যেই ধোলাই খেলো, যেই ধোলাইয়ে আপনার এনসিপির নেতাদের মাথা মুঠা পুরা পাইটা তাল এবং এয়ারপোর্টে, এটা একটা উচিত শিক্ষা হয়ে গেছে। সেই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখতে থাকুন। আরো যত নতুন ভিডিও আসবে আমি বারবার আপনাদের জন্য দিব। নো টেনশন ব্রাদার, জয় আমাদেরই হবে। দেখুন আমেরিকার মাটিতে এই ইউনিসিও গঙের সেই চাপ নেতার কি অবস্থা হয়েছে সেটা দেখতে পাবো না। আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এরপর আমি আর আসছি না। তারা এখনো মনে করেন এই বাংলাদেশকে হাতিয়ে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্যাং ও চেলাপেলা নিয়ে। তবে এইখানে বড় প্রশ্ন হলো, এই বাংলাদেশ অলরেডি কিন্তু 2বার স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু বিশ্লেষকরা মনে করেন এই দেশ আরো কয়েকবার স্বাধীন করতে হবে। কেননা এই দেশের দায়িত্ব সবাই নিতে চায়, সবাই এই দেশের ভালো চায়, কিন্তু সবাই আবার এই দেশকে লুটে পুটে খেয়ে আজ এই দেশের 12টা বাজিয়ে দিয়েছে।
যে দেশের সরকার প্রধান বাইরের দেশে ভ্রমণ করতে গিয়ে অপমানিত হয়, তাহলে সেই সরকার আগামীতে কি করতে পারে এই দেশের জন্য তা আর বুঝতে বাকি রইল না কারোরই। এমনটি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরিশেষে বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে আবারও মাথাচাড়া দিচ্ছে দেশে কিংবা দেশের বাইরে, তাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে যে কবে পালিয়ে ভিন্ন দেশে পাড়ি জমায়, এমনটি এখন মনে করছেন এই দেশের সাধারণ জনগণ। কেননা যেভাবে এনসিপির এক এক নেতা কর্মীদের যেভাবে অপমান করে আসছে আওয়ামী লীগ, কিন্তু তার বিনিময়ে কিছুই করতে পারছে না এই জুলাই যোদ্ধারা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেই হোটেলে আশ্রয় নিয়েছেন সেই হোটেলে ইতিমধ্যে ঘেরাও করে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, এবার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে না। দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কঠিন হামলা শুরু হয়েছে, তার ছবিতে জনগণ জুতাপেটা করছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।